আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল দেশের রাজনীতি। বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তাদের সাথে সংহতি জানাতে আরও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হয়েছেন। চলছে টানা অবস্থান কর্মসূচি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যার শিরোনাম কয়েকটি কথা, যেখানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে চলমান বিতর্ক ও বিভ্রান্তির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। পোস্টে মাহফুজ লিখেছেন, একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার বলছেন ছাত্ররা লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ায় রাজি ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা। প্রথম ক্যাবিনেট মিটিং থেকেই আমি এই প্রশ্ন তুলেছিলাম এবং নাহিদ ও আসিফও আমার পক্ষে ছিলেন। তিনি আরও বলেন, একজন উপদেষ্টা নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ টেনে এর বিরোধিতা করেন, অথচ এখন সেই যুক্তির পক্ষে স্ট্যাটাস দিয়ে ছাত্রদের ঘায়েল করার চেষ্টা চলছে। মাহফুজ জানান, দুইজন আইন পটভূমির উপদেষ্টা, যাদের একজন প্রয়াত এবং সংস্কৃত উপদেষ্টা, তারা আমাদের যুক্তির পক্ষেই ছিলেন। ওই উপদেষ্টা সম্প্রতি আশ্বাসও দিয়েছেন লীগ নিষিদ্ধের প্রভিশন অচিরেই যুক্ত করা হবে। আন্দোলনকারী ছাত্রদের দলীয় ঘোষণাপত্র নিয়ে বিলম্বের অভিযোগ প্রসঙ্গে তিনি লেখেন, ঘোষণাপত্র নিয়ে 2 মাস টালবাহানা করেছেন আপনারাই। আমরা বিশ্বাস করেছিলাম দলের প্রধানের কথাই, এখন সেটাই ভেঙে দিচ্ছেন আপনারা। তিনি কটাক্ষ করে বলেন, ছাত্ররা নিজের চিন্তা করে না, এমন ধারণা দিয়ে তাদের খাটো করা হচ্ছে কিংবা পরিকল্পিতভাবে তাদের ডিলেজিটিমাইট করা হচ্ছে। সরাসরি আওয়ামী লীগের নাম না নিলেও মাহফুজ বলেন, আমরা উক্ত দল ও তাদের প্রধানকে বিশ্বাস করতে চাই। আশা করি তারা লীগ নিষিদ্ধকরণ ও যৌথ রাজনৈতিক ঘোষণাপত্র প্রকাশে ভূমিকা নেবেন। সবশেষে তিনি লেখেন, ঐক্যবদ্ধ হন, নেতৃত্ব দিন। এ প্রজন্ম গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষা কবচ হতে চাই। হতাশ করবেন না।